বর্তমানে বাংলাদেশে যে সমস্যা চলতেছে, ইসকন চলছে না এখান থেকে আমার এবং আপনার শিক্ষা আছে। এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা আছে। এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা কি? ইসকন নামক যে সংগঠন বর্তমান বাংলাদেশে চলমান আছে, এই ইসকন মূলত হিন্দু ধর্মীয় শ্রী চৈতন্যের মতবাদকে প্রমোট করে, যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা, হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা। আর শ্রী চৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ, আর কেউ বলে যে শ্রী চৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তো এই ধারাটার মূল বক্তব্য কি? এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাতপাতের ভেদাভেদ আছে, হিন্দুদের মধ্যে জাতপাতের ভেদাভেদ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এরকম 4টে ভাগে তারা বিভক্ত। তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ, যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না। ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেননা ইসলামের সবাই সমান, ইসলামে কোনো জাত নাই, পাত নাই, কালার নাই, রং নাই, বর্ণ নাই, ভাষা নাই, কিছু নাই। ইন্না আবাকুম ওয়াহিদ ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমাদের পিতা এক, তোমাদের রব এক। জো বাইডেনের পিতা, নরেন্দ্র মোদীর পিতা, ডক্টর ইউনূসের পিতা একজনই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসলামের সবাই সমান, এখানে কোনো জাতপাত নাই, রং বর্ণ কিছু নাই। তো এই জন্য নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। নিম্ন বর্ণের হিন্দুদেরকে ইসলাম থেকে ঠেকাতে, নিম্ন বর্ণের হিন্দুদেরকে পাওয়ারফুল করার জন্য, হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয়, যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা বলে। এটিকে নিয়ে কাজ করে ইসকন। এই জন্য ইসকনের বড় বড় মন্দিরগুলো নিম্ন বর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে। ঢাকার স্বামীবাগ পুরোটা মেথরপট্টি, ওই মেথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইসকন মন্দির সেখানে নির্মিত। সিলেটের চা বাগানের শ্রমিকরা নিম্নবর্ণের হিন্দু, ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইসকন খুবই শক্তিশালী। বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে মেথরপট্টিতে হত্যা করা হয়েছে, কেননা মেথরপট্টিতে ইসকন সবচেয়ে শক্তিশালী। নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে ইসকন কাজ করে। আর ইসকনের কাজ কি? ইসকনের মূল টার্গেট কি? ইহুদিরা ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা করেছে? ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে, মায়া কান্না দিয়ে। আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু, তাই ইসরায়েলকে টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, অস্ত্র দেয় না। মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয়, তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায়, এদের থাকার জায়গা নাই, এদের দেখার কেউ নাই। আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদিরা। হলোকাস্ট, হিটলার হলোকাস্টে